লাউয়ের নিরামিষ ঘন্ট খেতে কিন্তু খুবই ভালো হয়, এত সুস্বাদু হয় যে এটা দিয়েই সব খাওয়া হয়ে যায়। চলুন আজকে দেখে নিই আমার মায়ের হাতের লাউয়ের নিরামিষ ঘন্ট। প্রথমে আমি এখানে কড়াইতে সর্ষের তেল দিয়েছি, এটা সাদা তেলেও করা যাবে। আর ফোড়নে দিচ্ছি এখানে গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর রাঁধুনি। এটা ফোড়নটা ভালো করে হয়ে গেলেই আমি এই যে কেটে রেখেছি লাউ আর আলু, এখানে আলু দিতেও পারেন নাও দিতে পারেন। একটু নেড়ে নিলাম ফোড়নটা, নিয়ে লাউ আর আলুটা দিয়ে দিলাম। আলু এখানে কম আছে, লাউ বেশি। যেহেতু আমাদের বাড়িতে আলু খেতে ভালোবাসে তাই আমি দিয়েছি, আপনারা পছন্দ না হলে নাও দিতে পারেন। এবার একটু নেড়ে নেবো। এখন দিচ্ছি জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো আর কাঁচা লঙ্কা। কয়েকটা কাঁচা লঙ্কা আমি দিয়েছি, ঝাল কম খেলে আপনারা কম দেবেন। এবারে এটা খুব ভালো করে হাই ফ্লেমেতেই আমি নেড়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। লাউ থেকে নিজের জল বেরোতে দেখুন শুরু করে দিয়েছে। দুটো টমেটো দিয়ে দিলাম, দিয়ে একটু গ্যাসটা আস্তে করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে দেখুন লাউ থেকে কত জল বেরিয়েছে। লাউতে জল দেওয়ার দরকার হয় না, নিজের জলেই সিদ্ধ হয়ে যাবে। আদা বাটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে একটু নেড়ে নিতে হবে। আদা বাটা দিয়েছি, তো এখন এটা ভালো করে একটু নেড়ে নিলাম। এখন আবার গ্যাসটা আস্তে করে একটু ঢাকাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকা খুলে দেখুন এখন আলু আর লাউ দুটোই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। টমেটোটা একটু খুন্তি দিয়ে স্ম্যাশ করে দিচ্ছি। ওপর থেকে আমি এখানে ময়দা বা আটা যে কোনো একটাই দিলেই হবে, একটু ছড়িয়ে দিলে একেবারে সেই মায়ের হাতে স্বাদ এসে যাবে। খুব ভালো গ্রেভিটা হবে। আর তারপর ভালো ঘি, যেটা দিতেই হবে এই লাউয়ের ঘন্টে। খেতে খুব সুস্বাদু হবে, একবার করে খেয়ে দেখবেন, ভুলতে পারবেন না, এতটাই সুস্বাদু হয়। আমি এখানে অল্প গুড় দিলাম, আপনারা চিনি দিতেও পারেন একটু মিষ্টির জন্যে, আবার নাও দিতে পারেন। খাবার জন্যে এখন একদম রেডি।